জব চেঞ্জ মিশন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আমি পিছনে জাকি দে। ভাই দেখো এখানে কুলফি বানাচ্ছে। বাস বাস আও না। কুলফির দোকান করবে আর এই যে কুলফি দাদা এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অবাক হয়ে গেছে। কুলফি দাদার অবস্থা দেখো, পাগলা। আমার থেকে এত ভালো আমি তো হাই বন্ধুরা, শুভরাত্রি। আমি নমিতা, তো চলে এলাম আজকেও আবার একটা লং ভিডিও নিয়ে অনেক দিন পরে। তো বন্ধুরা, শুভ নববর্ষে তো হ্যাপি নিউ ইয়ারে আমি 1 জানুয়ারি কোথায় কাটালাম, সারাদিন দীঘাতে কাটালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো বন্ধুরা, আমরা পৌঁছই যখন 11:30 12টার দিকে পৌঁছাই, তো এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। আগে পেটটা ঠান্ডা করে নিই, তারপরে যাই হোক আর না হোক। তো চলো, এতই ভিড়, আমি আজকে ভেবেছি আমার তো শরীরটাও সুস্থ, তো আমি কিন্তু জলে নামবো না। তো তবুও জল তো আমাদেরকে টানে, চানটা করবো না, স্নান করবো না, তো কারণ বাড়ি থেকে স্নান করে এসেছি। তো আজকে আমি দীঘাতেই পুরো সন্ধ্যা অবধি টাইম কাটাবো। তারপরে মোবাইলে চার্জ শেষ হয়ে যেতে অনেক ভিডিও আমি স্কিপ করে গেছি, মানে অনেক জায়গায়। তো চলো, তোমাদের সঙ্গে এখানকার কিছু মানে সব কিছু শেয়ার করব। আর সত্যি বলছি, বাঙালির কিছু হলেই দীঘা, দীঘা না এলে যে আমাদের শুভ নববর্ষটা কাটবে না, ওটা মানে খুব কষ্টের। তো যাই হোক, প্রথম বছর এভাবে কাটবে বুঝতে পারিনি। তো রাম লিখছিলাম, সঙ্গে সঙ্গেই ঢেউ এসে সব মুছে দিয়ে গেল। তো ভাবলাম নয় আরেকটু পিছন দিকে গিয়ে লিখবো। তো আবারও কিন্তু অনেকবার ট্রাই করেছিলাম, তো 1-2বারে মুছে নিই, তারপরে দ্বিতীয়বার এসে মুছে গেছে। তো চলো বন্ধুরা, অনেকে বলে যে নাকি রাম লিখলে মুছে না, এটা ভুলই কথা। ঢেউ যখন আসবে অবশ্যই মুছে দিয়ে যাবে। তো চলো, সে ভিডিওটা যে ফেক ছিল ওটাও প্রমাণ হয়ে গেল। তো এই যে রাম লেখাটা দেখছো, ওটাও কিন্তু একবারে মুছে নিই, 2বার আবার ঢেউ আসতে অলরেডি মুছে গেছিলো। তো চলো, আমি তো ফেল মেরে গেলাম। তো এই যে ঘোড়াগুলো দেখছো, আমার কিন্তু ঘোড়াতে চড়তে অনেকটাই ইচ্ছে হচ্ছিলো। তারপরে ভাবলাম না, হাজব্যান্ডের সঙ্গে ঘোড়াতে চড়া একটা আলাদা একটা। তো আমি কিন্তু 2025-এ নতুন একটা জব করতে শুরু করলাম, ওই দাদাভাইয়ের কাছ থেকে দোকানটা আমি পুরোপুরি নিয়ে নিব। তো এইভাবে একটা ভিডিও বানানোর জন্য মানে সত্যি কুলপি দাদা কিন্তু খুব ভালো, তোমরা দীঘাতে গেলে তো ভাইটার সঙ্গে পরিচয় হবে। আর সত্যি বলছি, 10 টাকায় আমরা মানে নিজে হাতের বানিয়ে কুলপি খেয়েছি। তো খুব মজা লাগছিল, আমার ভাই, ভাইয়ের বউ আর আমি। তো আমার ভাই নতুন বিয়ে করেছে, তো বউয়ের সঙ্গে আমি ঘুরতে গেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিলো। যাই হোক, চান করতে পারিনি কারণ শীতের জন্য, আর আমার তো শরীর অসুস্থ, তোমরা ভালো করে জানো। ফেসবুক ও মেটাও সবাই জানে যে আমি এখন কম টাইমতে তো আমি নিজের হাতে বানিয়ে নিজে খেয়েছি। তো যাই হোক, 2025-এ এসে আমি কিন্তু কুলপি মানে বিক্রেতাও হয়ে গেলাম। যে কোনো কাজ ছোট বড় নয়, সব কাজই সমান। তো আমার এটা করতে খুব ভালো লাগছিলো, খুব মজা লাগছিলো। তো আমি বলছিলাম দাদাভাইকে যে আমি এখানে যদি থাকি তাহলে তোমার কিন্তু খুব সেল হবে। তো দাদাভাই কিন্তু দেখো সামনে এসে দাঁড়িয়েছিল, আর সত্যি ভাইটা কিন্তু খুব মানে সহজ সরল আর খুব ভালো। মানে আমি 10 টাকা খুচরো ছিল না, আমি বললাম দিতে হবে না, তবুও ভাই বললো না, তোমার টাকা তুমি নিয়ে যাও। মানে 10 টাকাও মানে কি বলবো, যে আমি একটা কুলপি খেয়েছি, ঠিক আছে দিতে হবে না, তবুও না। খুব সুন্দর লাগলো। তোমরা কিন্তু এলে অবশ্যই এই দাদাভাইটার কুলপি দোকানে কুলপি অবশ্যই খাবে। তো আমার ভিডিও দেখে যাদের ভালো লাগবে। আর আমরা চলে গেছিলাম তার পাশেই একটা হোটেলে খেতে। সত্যি বলছি, আমি রুই মাছের পাতলা ঝোল আর ভাত খেয়েছিলাম। আমার ভাই চিংড়ি মাছটা খেয়েছিল, আর এই ইলিশ মাছটা আমার ভাইয়ের বউ, মানে আমার বৌদি হবে বলতে গেলে, আমার ভাইয়ের বউ। আমি তো বড়, আমি বড়। তো যাই হোক, আমরা খেয়ে আমরা এই গজা দোকানে চলে এসেছিলাম। তো এটা কিন্তু গরম গরম ভাসছে কাকিমা, আমাকে কিন্তু খেতে দিচ্ছিলো, দেখো আমি খাচ্ছি। তো যাই হোক, খুব মুচমুচে ছিল, আর টাকাটাও খুব কম ছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা 2 কেজি খাজা, মানে দীঘা গেছি বাড়ির জন্য কিছু আনবো না, এখানকার খাজা ভাজা খুব স্পেশাল। তো যাই হোক নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা একটা ঢেউ সাগরে চলে এসেছি। তো ঢেউ সাগরে এসে দেখি এত বড় একটা জাহাজ ভেতরের দিকে। তো আমি প্রথম ঢোকা থেকে শ্যুট করিনি, পিছনে এসে ভালো ভালো যেগুলো ভালো লেগেছে আমার ওগুলোই আমি তুলেছি। তো ঢেউ সাগর আসতে চাইলে তোমরা বন্ধুরা ঠিক রাত্রের দিকে আসবে, কারণ রাত্রে তো লাইটের আলোতে ওগুলো খুব সুন্দর লাগে। তো আমরা একটু বিকেল বিকেলে চলে এসেছিলাম, কারণ আমরা এখান থেকে তালসারি যাব, ওখানে মাছ ভাজা খেয়ে সন্ধ্যাতে বাড়ি যাব। তো ওই জন্য মানে লাইট লাগায়নি। তারপরে এসে আমার যেটা ভালো লেগেছিলো, ওই যে খরগোশগুলো আমার খুব ভালো লেগেছিলো, এই রেবিটগুলো।
কারণ ওরা খাওয়া দাওয়া করছিল, কে ঘুমিয়েছিল, কারা দুজন আদর করছিল, মানে খুব ভালো লেগেছিল। এসে এদের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও শ্যুট করেছিলাম। তোমাদের সঙ্গে লং শর্ট দেওয়া হয়নি, 4টা ছিল, দুজন দুজনের মতন আছে। দেখো এরা দুজন দুজনের মতন, তারা দুজন। এখানে ছোট ছোট ইঁদুর ছিল। তো তারপরে পিছনে দেখলাম একটা টয় ট্রেন, তো ছোট ছোট বাচ্চারা চেপে যাচ্ছে। আরও একটা ছিল, তারপরে পাশেই ছিল লক্ষ্মী ভাণ্ডার। তো আমি ভাবলাম যাবো, তারপরে সেখানে বললো ওটা ছোট বাচ্চাদের জন্য, গেমিং মানে খেলার জন্য, আমাদেরকে নয়, এলাও নেই। তো যাই হোক, মুখটা শুকনো হয়ে গেল আমার, কারণ আমার যদি ছোট মেয়েটাকে নিয়ে আসতে পারতাম আমি ঢুকতে পারতাম। তো ওটাই ভেবে তারপরে চলে এলাম। আমার ভাই আর ভাইয়ের বউ, ওরা নিচে একটা বোর্ড ছিল, ওটা চাপছিল, আমি কিন্তু চাপিনি। আমি একটা স্প্রাইট এনে খেয়ে নিলাম, কারণ আমার ওই হোটেলে খাবারটাও হজম হয়নি। তারপরে পরে মিষ্টি খেয়েছি, তারপরে হজম হয়নি। তো যাই হোক, সেখানকে ঘোরাঘাটি করার পরে আর তালসারি ফটো তোমাদেরকে দিতে পারিনি, কারণ আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছে। বাড়িতে এসে দেখি মামি বানিয়েছে বিরিয়ানি। বাপরে বাপ, খিদে ছিল না, তবুও বিরিয়ানির সেন্ডে মোহমো করছিলো। আমি বললাম খেয়ে নিই। তো রাত্রে বিরিয়ানি খাওয়া শেষ করে আমার ভিডিওটা আবার শেষ করতে চলছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। সবসময় ফেসবুকের গাইডলাইন্স, ফেসবুকের কথা দিলে হবে, একবার আলাদা আলাদা ভিডিও দিতে হবে। তো 2025-এর এটাই আমার ছিল স্পেশাল একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো বন্ধুরা, বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সত্যি বলছি বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমি অনেক 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 দূর এগিয়ে এসেছি। তোমাদের যে এত তাড়াতাড়ি এত ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।